নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‍্যাব পরিচয়ে এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে আড়াইহাজারের কালীবাড়ি বাজারের মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক আব্দুল বাতেন ও তার মেয়ের জামাই রানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে উপজেলার পাল্লা নামক এলাকায় পৌঁছলে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের জিম্মি করে গাড়িতে থাকা নগদ ৫৫ লাখ টাকা নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ধরে রূপগঞ্জের দিকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদের পিছনে ধাওয়া করলে রাত ১০টার দিকে ছিনতাইকারীরা রূপগঞ্জে কাঞ্চন রূপসী সড়কের গন্ধবপুর তালতলা এলাকার সড়কের পাশে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি রেখে টাকাসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করেন। এই ব্যাপারে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৫৫ লক্ষ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ গন্ধবপুর তালতলা এলাকা থেকে ছিনতাইকারীদের একটি প্রাইভেট কার জব্দ করেছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার সহ র‍্যাব লেখা একটি নেম প্লেট ও ৪টি বিভিন্ন নম্বরের গাড়ির প্লেট উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রিপোর্ট করেছেন এনামুল হক, NN টিভি, নারায়ণগঞ্জ।